হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো যেমনটা তোমরা জানো যে আমরা মাধ্যমিকের ম্যাথের একটা কন্টিনিউয়াস ক্লাস স্টার্ট করেছিলাম এবং লাস্ট আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল শেষ করেছিলাম এবং আজকে আমরা তার পরের চ্যাপ্টার সিম্পল ইন্টারেস্ট ধরবো। ওকে, সো আগের ভিডিওটা অনেক দিন আগেই দিয়েছিলাম, তারপর অনেক দিন প্রায় হয়ে গেছে, একটু কোনো অসুবিধার জন্য ভিডিও আপলোড করতে পারছিলাম না। তাহলে চলো আজকে আমরা সিম্পল ইন্টারেস্টের সম্বন্ধে কিছু জেনে নেওয়া যায়। আজকে আমরা কিছু ইন্ট্রোডাকশন ক্লাস করব। সিম্পল ইন্টারেস্ট যেমন কী জিনিস, ঠিক আছে, কীভাবে এটাকে আমরা ক্যালকুলেশন করব, এর সম্বন্ধে কিছু আইডিয়া তোমাদের দেবো। সো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে শুরু করে ভিডিওটা, যে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো আমার চ্যানেলটাকে, এবং ভিডিওটা যাদের সত্যি প্রয়োজন ভিডিওটা তাদেরকে প্লিজ শেয়ার করো। ওকে, তাহলে চলো ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক। দেখো, প্রথম কথা হচ্ছে যে সুদ। সুদ কী জিনিস? সুদ তোমরা সবাই জানো যে তোমরা যখন ব্যাংকে টাকা যখন রাখি আমরা, সো তখন কী হয়, আমরা কিছু সময় পর দেখি আমরা যে পরিমাণ অর্থ রেখেছিলাম তার উপরে কিছু টাকা আমরা বেশি পেয়েছি। যেমন ধরো আমি 100 টাকা রেখেছিলাম ব্যাংকেতে এবং আমি 1 বছর পর দেখছি যে সেখানে 110 টাকা আমার ব্যাংকে আছে। তাহলে সেখান থেকে মানে প্লেনলি বোঝা যাচ্ছে যে আমার 10 টাকা এখানে আমি সুদ পেয়েছি, তখন সেখানে কোনো অসুবিধা নেই। তাহলে আবার ভাবো কি, ধরো 500 টাকা রেখেছে এবং সে ধরো 1 বছর পর দেখছে যে তার ব্যাংকে 50 টাকা বেশি জমেছে, মানে 50 টাকা বেশি ক্রেডিট হয়েছে, তার ব্যাংকে 550 টাকা আছে। তাহলে সে 50 টাকাটা সে তাহলে সুদ পেয়েছে, আর সুদে আসলে তাহলে কত হচ্ছে, তাহলে 550 টাকা হয়েছে। তাহলে এখানে দু ধরনের টার্মস এখানে তোমাদের জানতে হবে। টার্মস কী কী? একটা হচ্ছে সুদ, একটা হচ্ছে আসল। দেখো, আসল মানে যে পরে আসলকে আমরা ইংরেজি বলি প্রিন্সিপাল, মানে আমার আসলে কত টাকা আমি রেখেছিলাম, আসলে কত টাকা আমি রেখেছিলাম। ধরো আমি 100 টাকা রেখেছিলাম আসলে। আচ্ছা, এটা হচ্ছে সুদ আসল বা সবৃদ্ধি মূল বলে। সুদ আসল মানে এটাকে ইংরেজি বলে অ্যামাউন্ট। এখানে ধরো বুঝতে পারছো, সুদ আসল মানে সুদযুক্ত আসল। এখানে ধরো আমার 10 টাকা হয়েছে, সুদযুক্ত আসল। তাহলে এটা অ্যাকচুয়ালি কী? এটা অ্যাকচুয়ালি হচ্ছে সুদযুক্ত আসল। তাহলে আসল 100 টাকা, সুদ তাহলে 10 টাকা নিশ্চয়ই হয়েছে। তাহলে এখান থেকে তুমি সুদটা তুমি পেয়ে যাবে। সুদ তাহলে কী হবে? তাহলে সুদ আসল থেকে বিয়োগ করবে আসলটা, ঠিক আছে? সুদ আসল থেকে আসলটা যখন তুমি বিয়োগ যখন করবে তখন তুমি সুদ পেয়ে যাবে। সুদ আসল 110, আসল 100, তাহলে এখানে 10, তাহলে তোমার 10 টাকা দ্বারা তোমার সুদ দিয়েছে। ওকে, এখানে এখানে কতগুলো আরও কতগুলো কথা জেনলাম। যেমন হচ্ছে পাওনাদার বা উত্তমন্য বা ক্রেডিটর, ইংরেজিতে বলে ক্রেডিটর, CREDITOR, ক্রেডিটর। আর একটা হচ্ছে ডেবিটর, ঠিক আছে? এটাকে বাংলায় বলে উত্তমন্য বা পাওনাদার। আর এটাকে ইংরেজিতে বলে অধমন্য, এটা সরি বাংলাতে, বা দেনাদার। দেখো এটা কী জিনিস, দেখো ধরো ধরো তুমি পোস্ট অফিস বা ব্যাংকে তুমি টাকা জমা রাখলে, তাহলে তুমি হচ্ছে ক্রেডিটর, তুমি টাকা জমা রাখছো। আর পোস্ট অফিস ব্যাংক তোমাদের টাকা নিল, এবং টাকা নিল কী শর্তে, যে টাকাটা কিছু কিছু মানে কিছু সময় টাকাটা ওরা তোমার টাকাটা ওরা খাটাবে এবং তার বিনিময়ে তোমাকে কিছু পরিমাণ টাকা তোমাকে সুদ দেবে, ঠিক আছে? তার বিনিময়ে তোমাকে কিছু পরিমাণ টাকা তোমাকে সুদ দেবে। তাহলে ব্যাংক বা পোস্ট অফিস যে টাকাটা নিচ্ছে সে হচ্ছে তখন ডেবিটার হয়ে গেল, বুঝতে পেরেছো? উল্টোটা হয় যখন তুমি ব্যাংক থেকে বা কোনো পোস্ট অফিস থেকে যখন তুমি কারো কাছ থেকে ধরো তুমি টাকা ধার নিলে, তখন সেই ব্যক্তি যে টাকাটা দিল সে হচ্ছে কী হবে বলো? যে টাকাটা দিল, যে টাকাটা দিল সে হচ্ছে উত্তমন হবে, যে টাকাটা দিল। আর যে টাকাটা নিল, যে টাকাটা নিল সে হচ্ছে অধমন্য, কারণ সে তাকে সুদ দেবে বলে টাকাটা নিয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো এখানে একটা জিনিস, যে
সুদ আসল ব্যাপারটা তুমি যারা বুঝলে, যেমন আমি বললাম আমি ব্যাংকে 500 টাকা রেখেছিলাম এবং কিছু সময় পর দেখলাম ব্যাংকে 550 টাকা আছে, তাহলে সেই আমার ওই সময় পার্টিকুলারলি আমার 500 টাকার উপর আমাকে 50 টাকা সুদ দিয়েছে। ঠিক আছে, এটা তো সহজে বের করা যায়। আরও কয়েকটা উদাহরণ দেখি আমরা, আসো। এর পরের টার্মটা হচ্ছে সুদের হার, বা ইংরেজিতে আমরা বলি রেট অফ ইন্টারেস্ট। ওকে, যেমন আমরা শুনে থাকবে, বলে তোমার কত পার্সেন্টেজ হারে তোমাকে সুদ দিচ্ছে ব্যাংকে বা পোস্ট অফিসে, সেখানে টাকা রাখুক বা কারোর দিয়ে টাকা ধার নিলে আমরা এটা আলোচনাই করি যে রেট অফ ইন্টারেস্ট কত বা কত পার্সেন্ট হারে আমরা সুদটা তাকে দিতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে এটা দেখো কীভাবে ক্যালকুলেশন করতে হয়। প্রথমে আমি যদি বলি যে বার্ষিক শতকরা সুদের হার, বার্ষিক শতকরা সুদ দে হার, এটা কি জিনিস? এটা মানে শতকরা মানে হচ্ছে 100, এটা জানবে, আর বার্ষিক মানে 1 বছরে। তাহলে 100 টাকায় 1 বছরে যে পরিমাণ সুদ দেওয়া হয়, 100 টাকায় 1 বছরে যে পরিমাণ সুদ দেওয়া হয়, যে পরিমাণ সুদ দেওয়া হয় সেটা কি বলছি আমরা? বার্ষিক সুদের হার। তাহলে এই 100 টাকায় 100 100 টাকায় 1 বছরে যে পরিমাণ সুদ দেওয়া হয়, তাই তো, তাকে আমরা সুদের বার্ষিক শতকরা সুদের হার বলি। আচ্ছা, যেমন তোমাকে আমি যদি বলি যে বার্ষিক শতকরা সুদের হার 10% বা ধরো 15%, যে বার্ষিক শতকরা সুদের হার ধরো 12% বলছে, তাহলে এখান থেকে তুমি বুঝে যাবে যে 100 টাকায় 1 বছরে আমাকে 12 টাকা সুদ দিতে হবে। ব্যাস, এটা তুমি বুঝতেই পারছো। তাহলে 200 টাকা তাহলে কত দিতে হবে? 100 টাকা 12, 200 টাকা আরও 12, মানে 24 টাকা তখন দিতে হবে। আচ্ছা, এবার ধরো আমি তোমাকে এরম বলেছিলাম যে 400 টাকার মধ্যে ধরো আমি তোমাকে বললাম যে 500 টাকায় 1 বছরে আমাকে 100 টাকা সুদ দিতে হচ্ছে। মানে আমি কারোতে 500 টাকা নিয়েছি বা আমি কাউকে 500 টাকা দিয়েছি, মোটামুটি সুদের হারটা হচ্ছে 500 টাকায় আমি 1 বছরে তাকে আমি 100 টাকা সুদ পাবো বা দেবো। ঠিক আছে, যেটা তো কন্ডিশনের উপর ডিপেন্ড করছে, আমি নিয়েছি বা আমি দিয়েছি তার উপর ডিপেন্ড করছে। তাহলে যদি আমি লিখি কত টাইম হবে, আসল টাকা, এটা হচ্ছে আসল সময় সুদ। ঠিক আছে, এটা শুধুমাত্র টাকাই হবে, আসল তো সময়টা বছরের সময়টা লিখবে, মাস বা দিন করার দরকার নেই, বছরে রাখবে এটাকে, আর সুদটাও টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে 3টে কলম হলো আমার। দেখো এটা একটু না কাটলে চলবে, অসুবিধা নেই। তাহলে ধরে আমি কি বললাম, 500 টাকায় 1 বছরে আমি 100 টাকার সুদ হয়েছে। তাহলে আমি যদি বলি তাহলে এর বার্ষিক শতকরা সুদের হার কত, তাহলে আমি কী করতে হবে? বার্ষিক শতকরা সুদের হার মানে আমাকে 1 বছরে আমাকে 100 টাকা বের করতে হবে। বুঝতে পেরেছি? আমাকে 500 টাকা 1 বছরে বলে দিয়েছে, আমাকে এবার যদি বলে বার্ষিক শতকরা সুদের হার কত, তাহলে আমাকে 100 টাকার উপর 1 বছর বের করতে হবে। বা তোমার ডাইরেক্ট বলতে পারো যে 100 টাকার 1 বছরের সুদের হার কত, সেটা তোমরা বের করতে পারবে। দেখো তাহলে 100 টাকা 1 বছর সুদের হার তাহলে কত, জাস্ট এই তো। তাহলে যদি তোমার এটা কথাই লেখো যে 500 টাকায় 1 বছরের সুদ 100 টাকা, তাহলে এর প্লেন এতে করবে 1 টাকায় 1 বছরের সুদ 100/500 টাকা, আর 100 টাকায় 1 বছরের সুদ 100 × 100 বাই 500 টাকা। তাহলে এখান থেকে 2টো শূন্য আমি কেটে দিলাম, আর 5 দিয়ে হচ্ছে 20, 20 একে 20 মানে 20 টাকা। তাহলে আমি এখানে বলতে পারি যে বার্ষিক শতকরা সুদের 100 টাকায় 1 বছরের সুদ 20 টাকা, বা বার্ষিক শতকরা সুদের হার 20%। সরল সুদের হার 20%, ঠিক? বা বার্ষিক সরল সুদের হার লেখো, শতকরা তো কেন শতাংশ দেওয়া মানে শতকরাই বোঝা যাচ্ছে।
বার্ষিক সরল সুদের হার 20%, ঠিক আছে। আচ্ছা, সুদ দেখো, সুদ দু ধরনের হয়, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। তোমাদের এখন সিম্পল ইন্টারেস্ট সম্বন্ধে এই ক্লাসটা হবে, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদ মানে যেমন দেখো, তুমি 100 টাকা ব্যাংকে রাখলে, আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট তোমার 10 টাকা হারে তোমার বাড়ছে প্রতি বছরে, তাহলে 1 বছর পরে তোমার ব্যাংকে 110 টাকা হলো, 10 টাকা তোমার ব্যাংকে ঢুকলো। সরল সুদ অনুযায়ী পরের বছর ফের 10 টাকা ঢুকবে, 120 টাকা হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদ অনুযায়ী তোমার ব্যাংকে তো 100 টাকার 10 টাকা ঢুকলে, বা 10 টাকার উপরে তোমার ব্যাংকে সুদ ফের আবার গোনা হবে। পরের বছর 120 আর সুদটা হলো, তার উপরে ফের আবার সুদ গোনা হবে, বুঝতে পেরেছো? ওকে, এখানে শুধুমাত্র সরল সুদ সম্বন্ধে আলোচনা হবে। দেখো তারপরে কয়েকটা উদাহরণ দেখো, যেমন আমি যদি বলে থাকি যে, তারপরে দেখো একটা অঙ্ক তোমার জন্য আমি লিখেছি যে তোমাদের বোঝানোর জন্য, যে ধরো রাম ব্যাংকে কিছু টাকা জমা করেছিল, সে 60 টাকা সুদ পেয়েছিল। কত টাকা জানি না আমি জমা করেছিল, সে কিন্তু 60 টাকা সে সুদ পেয়েছিল। বার্ষিক সরল সুদের হার 5% হলে সে কত টাকা জমা রেখেছিল? মানে 1 বছরে 100 টাকা 5 টাকা সুদ পায়, তাই। বার্ষিক সরল সুদের হার 5% মানে 1 বছরে 100 টাকায় 5 টাকা সে সুদ পায়, তাহলে সে কত টাকা সে জমা করেছিল। এবং এখানে আর একটা কথা তোমাকে অ্যাড করে নিতে হবে, কিছু টাকা জমা করেছিল 1 বছরের জন্য, মানে বছর বাড়লে সেটা আমি করতে পারবো না, 1 বছরের জন্য জমা করেছিল। তাহলে 1 বছরে সে কত টাকা রেখেছিল, যে সে 60 টাকা পেয়েছে, 100 টাকায় 5 টাকা। তাহলে এই অঙ্কটা সমাধান করতে গেলে তোমার কী করতে হবে? তাহলে যেরকমভাবে করি আমরা গণিতে, যেরকমভাবে করি গণিতের ভাষায়, সমস্যাটি হলো, এবারে আসল সেটা টাকায় লিখবে, সময় এটা বছর, আর সুদ এটাও টাকা, তাই তো। তাহলে সমস্যাটা কি, যে আমি 100 টাকায় আমি 1 বছরে আমি 5 টাকা সুদ পাচ্ছি, তাহলে আমি কত টাকায় 1 বছরে 60 টাকা সুদ পাবো, ব্যাস। তাহলে বার্ষিক সরল সুদের হার যেখানে 5% বলে দিয়েছে, অতএব তাহলে এবারে উল্টো দিকে লিখি যে 5 টাকা 1 বছরে 5 টাকা সুদ পাবো 1 বছরে, যখন আসল যখন 100 টাকা, 5 টাকা সুদ পাবো 1 বছরে, আসল যখন 100 টাকা। তাহলে 1 টাকা সুদ পাবো 1 বছরে, আসল যখন 100/5 টাকা, আর 60 টাকা সুদ পাবো 1 বছরে, আসল যখন 100 × 60/5 টাকা, তাহলে 5 12 60, তাহলে 1200 টাকা। দেখতে পাচ্ছ, 5 টাকায় সুদ পাবো 1 বছরে, আসল যখন 100 টাকা, 1 টাকা সুদ পাবো 1 বছরে, আসল যখন 100/5 টাকা, 60 টাকা সুদ পাবো 1 বছরে, আসল যখন 100 × 60/5, তাই তো। তাহলে 5 12 60 1200 টাকা। তাহলে 1 বছরে সে জন্য সে 1200 টাকা রেখেছিলো, তবে সে 60 টাকা তবে সে সুদ পেয়েছে, ঠিক আছে। এরকম ধরো তোমাকে কিছু বলে দিল যে টাইমটাও তোমাকে এরমভাবে দিতে পারে, তুমি এরম ফর্মুলার মধ্যেই তোমাকে তখন বের করতে হবে। আর এটা দেখো, তাহলে এবার আমরা একটা সূত্র সম্বন্ধে আলোচনা করবো। দেখো, সিম্পল ইন্টারেস্টের একটা সূত্র, সেটা সম্বন্ধে আলোচনা করবো। দেখো, যে ধরি আসলে হচ্ছে আমার পি টাকা, আমি ধরছি পি টাকা, সময় ধরছি আমি টি বছর, ঠিক আছে, যে টি বছর একটা। আচ্ছা, বার্ষিক সরল সুদের হার তো হচ্ছে আমি 8%, মানে 100 টাকা 1 বছরে আমি 8 টাকা সুদ পাচ্ছি। আর মোট সুদ হচ্ছে ধরি আই টাকা, সুদ এটা কিন্তু সুদ আসল না, সুদ। তাহলে দেখো, আমি এখান থেকে আমি লিখতেই পারি যে এই বার্ষিক সরল সুদের হার 8% মানে কি, 100 টাকায় 1 বছরে সুদ কত, 8 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের সুদ 8/100 টাকা, ঠিক আছে। তাহলে পি টাকা 1 বছরে কত সুদ পাবো, যেটা আমার আসল পি টাকা আমি রেখেছিলাম, তাই পি × R/100 টাকা 1 বছরে, তাই তো। তাহলে পি টাকায় আমি 1 বছর সুদ হচ্ছে PR/100 টাকা। এবার আমি যদি বলি
আমি 1 বছর না, আমি কয়েক বছর জন্য রাখবো। আমি যদি ধরি অর্থে পি টাকায় টি বছর, আমি কোনো ফিক্সড বছর না, আমি টি বছর ধরছি। টি বছরের সুদ কত হবে? পি আর ছিল বাই 100 ছিল, এর সঙ্গে টি বছর হলে ইন্টু টি হয়ে যাবে, তাহলে পি আর টি টাকা। তাহলে এইটাই হচ্ছে আমার সূত্র। তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, যেখানে আইটা হচ্ছে আমার সুদ, পিটা হচ্ছে আমার আসল, আরটা হচ্ছে আমার কি বার্ষিক সরল সুদের হার। এটাকে আমরা বার্ষিক সরল সুদের হার করে লিখতে হবে। আর টিটা আমার সবসময় বছরে লিখতে হবে, টিটা সবসময়, ঠিক আছে? টিটা মাসে বা দিনে আমরা লিখতে পারবো না। তাহলে 100, ঠিক আছে? যদি আমি বলি যে আমি 500 টাকায় আমি 30 টাকা সুদ পেয়েছি, তাহলে আমি এখানে আরেক জায়গায় 30 লিখতে পারবো না, সেটাকে আমার 100তে আমার বের করতে হবে। আমাকে সরল সুদের হারে বার্ষিকে কত সেটা বের করতে হবে, বের করেই তবে আমি আরেক জায়গায় সেটা আমি পুট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই যে পি আর টি বাই 100 এই সূত্র অ্যাপ্লাই করে আগের অঙ্কগুলো কিরকম সহজ হয়ে যায়। দেখো এই অঙ্কগুলো তুমি ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে করতে পারো। দেখো এখানে কি বলেছিল যে 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা, মানে বার্ষিক সরল সুদের হার 5, মানে এখানে আটটা হচ্ছে আমার 5, তাই তো আগের অঙ্কটা যেটা করছি। তাহলে এখানে আমার আটটা, তাহলে আই ইকুয়ালটা আমি কী জানি? পি আর টি বাই 100। এখানে আটটা হচ্ছে আমার 5, টিটা আমার 1 বছরের জন্য বলেছিল, আর পি ইকুয়াল টু আই আর টি বাই 100। আচ্ছা, যেখানে আটটা আমার হচ্ছে 5, বার্ষিক 5% হারে বলেছিল সরল সুদের হার। টিটা 1 বছরের জন্য লিখেছিলাম, পিটা আমার হচ্ছে আসল, পিটা আমি জানি না কত, আসলটাই আমি জানি না কত। আর ইন্টারেস্ট কত ছিলাম? 60 টাকা পেয়েছিলাম, 5% হারে রেখে আমি ইন্টারেস্ট 60 টাকা পেয়েছিলাম। আগের অঙ্কটা দেখো কী বলেছিল, যে রাম ব্যাংকে কিছু টাকা জমা করেছিল 1 বছরের জন্য, তাহলে টাইমটা 1 বছর, সে 60 টাকা সুদ পেয়েছিল, তাহলে আইটার জায়গায় 60 হবে, ঠিক আছে? এখান থেকে পাশে সব তোমার লিখে দিতে হবে যে আইটা কি, পি কি, আর কি, টি কি, ঠিক আছে? আর বার্ষিক সরস্বতী হার হচ্ছে 5%, মানে এখানে আটটা হচ্ছে 5, ঠিক আছে? তাহলে সবগুলো এখানে পুট করবে, জাস্ট পুট করবার পর দেখবে যে তুমি এখানে দেখছো যে পিটাই শুধু আনকোন, বাকি সব পেয়ে গেছো, তাহলে পিটাকে একদিকে থাক, বাকি সবগুলো একদিকে নিয়ে এসো। 60 ইন্টু 100 বাই 5 হয়েছে, তাহলে 5 12 60 1200। দেখো কী সহজ অঙ্কটা হয়ে গেল। আগের অঙ্কটা উত্তর পেয়েছিল 1200, এটা উত্তর 1200, ঠিক আছে? এবং এর আগে যে অঙ্কটা পড়ালাম এইটাও তুমি একই রকমভাবে করতে পারো। এই অঙ্কটা এখানে তুমি পি আর টি বাই 100 আই ইকুয়াল টু পি আর টি বাই 100 এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি এই অঙ্কগুলো করতে পারো, ঠিক আছে? এই যে 100 টাকা 1 বছরের সুদের, তুমি তাহলে এখানে দেখো কী বলেছিল, এখানে মানে 500 টাকা 1 বছরের সুদ বলেছে 100 টাকা, তাহলে 100 টাকা 1 বছরের সুদ কত, মানে প্লেন আমার আর বের করতে হবে, মানে আমার বার্ষিক শতকরা সুদের হার বের করতে হবে। 100 টাকা 1 বছরের সুদ মানে কি? বার্ষিক শতকরা, বার্ষিক সরল সুদের হার কত, শতকরা, তাই তো শতকরা। আচ্ছা, তাহলে এখানে আরটা বের করতে হবে, পিটা 500 জানো, আইটা তো এখানে দিয়ে দিয়েছে সুদ 100 টাকা, টি হচ্ছে 1 বছরে, তো বাই 100, এখান থেকে তোমার আর বের করতে পারো, ঠিক আছে? এরকম সমস্যা কিছু অঙ্ক আছে। চলো আরও একটা উদাহরণ দেখি। এবং তার আগে আর একটা জিনিস বলি, যে যদি তোমাদের 1 বছরের যদি তোমাদের বলে যে পার্টিকুলার কোনো মাসে, ধরা বললো জানুয়ারি মাসে জন্য আমি এত টাকা রেখেছিলাম, তাহলে আমি কত টাকা সুদ পাবো, এরকম কিছু ব্যাপার। তাহলে এখানে সময়টা তো তুমি এখানে 1 মাস বা জানুয়ারিতে 31 দিন হয়, তাহলে 31 দিন পাচ্ছ, তাহলে 31 দিন পাচ্ছ। কিন্তু সময়টা সবসময় তোমার বছরে নিতে হবে, সবসময় তোমার এখানে পি আর টিটা সবসময় বছরে, আর আরটা সবসময় মানে বার্ষিক সরাসরি হার হবে, ঠিক আছে? শতকরাতে থাকবে সবসময়, শতকরাতে বার্ষিক শতকরা সুদের হারে থাকবে সবসময় আটটা, ঠিক আছে? মানে 100তে কত পার্সেন্ট ওইটাই লিখতে হবে আরের জায়গায়, ঠিক আছে? ধরো 500 টাকায় বলো 30 টাকা, তাহলে তোমার সেটাকে 100 টাকা কনভার্ট করতে হবে, সেই আটটা যেটা বেরোবে সেইটাই তোমার লিখতে হবে সুদটা, ঠিক আছে? আর 31 দিন, দেখো 31 দিন মানে আমি এটা লিখতে পারি যে 31/365, এটা বছর হয়ে গেলো, তাহলে ব্যাস এটাই তুমি এখানে পুট করবে, টাইমের জায়গায় তখন এটাই পুট করবে। কোনো মাস থাকলে সেটা ডিএনএ কনভার্ট করে নেবো, করে বাই 365 করবে, করলে এটা বছর হয়ে যাবে, তাই তো? 365 দিনে 1 বছর, তাহলে 31 দিনে ক বছর হবে, ব্যাস প্লেন এটা বের করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এরকম অঙ্ক অনেক তুমি পাবে। আচ্ছা, আর একটা উদাহরণ দেখো, তাহলে দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা আমি লিখেছি খাতাতে তোমার বোঝানোর জন্য, যে কোনো একটা মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে, মানে একটা মূলধন আছে, কয়েকটা ফিক্সড অ্যামাউন্ট আছে, সেটা বার্ষিকে একই প্রকার সুদের হারে 3 বছরে প্রথম 560 টাকা হলো, এবং 5 বছরে সেটা 600 টাকা হলো,
সুদের হার একই আছে। প্রথম 3 বছরে দেখলাম 560 টাকা হয়েছে, ঠিক আছে, সুদের হারে। এবং এটা সুদে আসলে 560 টাকা হচ্ছে অবশ্যই। এবং 5 বছরে তার ঠিক 2 বছর পরে, মানে 5 বছরের মাথায় দেখছি আমি যে সেটা 600 টাকা হয়েছে সুদে আসলে। তাহলে আমি কত টাকা রেখেছিলাম অ্যাকচুয়ালি, মূলধনের পরিমাণ কত এবং বার্ষিক শতকরা সুদের হারে কত নির্ণয় করো, মানে বছরে আমি কত টাকা সুদ পাচ্ছি 100 টাকার ওপরে, যেহেতু বলছে শতকরা বার্ষিক মানে বছরে শতকরা সুদের হার, ঠিক আছে, মানে আমার 100 টাকার ওপর সুদের হারটা আমার বের করতে হবে যে আমি 100 টাকা এক বছরে আমি কত টাকা সুদ পাচ্ছি আমি, তাই তো। তাহলে এই অঙ্কটা খুব ভালোভাবে করা যায়, দেখো খুব সহজভাবে অঙ্কটা করা যায়। যে প্রথমে কী পাচ্ছি, আসল প্লাস, দেখো আগে বড়টা লিখি, 5 বছরের সুদ, আসল টাকা প্লাস 5 বছরের সুদ মিলিয়ে হয়েছে আমার 600 টাকা, ঠিক, এটা ঠিক 600 টাকা বছর সুদ আসলে আসল, আর 5 বছর পর 600 হচ্ছে, তাহলে 5 বছরের সুদ আসের সঙ্গে। আর একটা হচ্ছে আসল প্লাস 3 বছরে সুদ, তাহলে আসল প্লাস 3 বছরের সুদ মিলে হয়ে যাবে 560 টাকা। এটা যদি আমি বিয়োগ করি বিয়োগ করে পাই, ঠিক আছে, বিয়োগ করলে তাহলে আসল তাহলে কেটে যাবে, তাহলে এখান দিয়ে আমার আসল তাহলে কেটে গেলে এটা, তাহলে 5 থেকে 3 বছর বিয়োগ করলে 2 বছরের সুদ, ঠিক আছে, বিয়োগ করে পাই, কেটে গেল এটা, তাহলে 5 থেকে 3 আসল বিয়োগ করলে কেটে গেল, 5 থেকে 3 বছর বিয়োগ করলে 2 বছর হচ্ছে, তাহলে 2 বছরের সুদ ইকুয়াল টু 560 থেকে 600 থেকে 560 বিয়োগ করলে 40 টাকা, এসব টাকা অবশ্যই। তাহলে 2 বছরের সুদ 40 টাকা, তাহলে এবার কী হবে, অর্থে 2 বছরের সুদ তোমার 40 টাকা, 1 বছরের সুদ তাহলে কত হবে 40/2 টাকা, অর্থাৎ 3 বছরের সুদ তুমি একটা বের করে নাও, কেন বের করছো বলছি আমি, 3 বছরটা কেন বের করছি। তাহলে কত হচ্ছে, এটা 20 আর 3 × 60 টাকা। এই দেখো তুমি এটা 5 বছরে তুমি এটা বের করতে পারতো, কোনো অসুবিধা ছিল না, কিন্তু 3 আর 5 বের করতে হতো, কেন বের করতে হতো, তুমি 3 বছরের সুদ পেয়ে গেলে, 3 বছরের সুদ আসল তুমি পেয়ে গেছো, 3 বছরের সুদ আসল 560 আর 3 বছরের সুদ 60 টাকা, তাহলে আসল কত হবে, তাহলে এবার বলো আসল কত হবে বলো, 3 বছরের সুদ আসল মাইনাস 3 বছরে সুদ, এটা বিয়ে করলে আমি আসল পেয়ে যাবো তো, এটা 560, 3 বছর সুদ আসলে আর সুদ কত 60 টাকা, তাহলে আসল তাহলে কত আমার 500 টাকা। তাহলে মেন আমি 500 টাকা রেখেছিলাম, সেটা 3 বছরে 60 টাকা বেড়েছিল, আর 5 বছরে সেটা আমার 100 টাকা বেড়েছিল, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে সুদের হারটাও তুমি এখান থেকে বের করতে পারো যে কত টাকা সুদে আমি এটা বের করেছি, দেখো তার জন্য তুমি I = PRT বা হ্যান্ডেল লাগাতে পারো। দেখো আইটা ইন্টারেস্ট আমার কত 60 টাকা, আমি 3 বছর ধরে করছি আমি, ঠিক আছে, 60 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট পেয়েছি। পি হচ্ছে আসল হচ্ছে 100 টাকা, আর হচ্ছে আমার সুদটা আমি জানি না, সুদটাই বার্ষিক শতকরা সুদের হার, সেটা আমি বের করবো। টিটা হচ্ছে আমার টাইম, টিটা হচ্ছে আমার 3 বছর, এটা নিচে হচ্ছে 100। তাহলে এখান থেকে আমি যদি পাই, যদি 8 টাকা আমি যদি আলাদা করে রাখি, তাহলে 60 × 100/500, 3টা গুণ আছে, এটা নিচে হলে ভাগ হয়ে যাবে, 500 আর 3, তাহলে 100 দিয়ে এটা কাটলে 5, আর 3 দিয়ে এটা কাটলে 20, 5 4 20, তাহলে 4%। তাহলে বার্ষিক শতকরা সুদের হার তাহলে 4%। তাহলে এবার তুমি এই সূত্রটা লেখার আগে ওপরে তোমার সব লিখে দিতে হবে, যে আইটা কি, আরটা কি, পিটা কি, আর টিটা কি, সব লিখে দেবে, সব এখানে লিখবে, ঠিক আছে। আইটা তো সব আমি এখানে সব লিখেছি, যে আইটা কি মোট সুদ, দেখে তুমি উল্টোভাবে লিখবে, যে পিটা হচ্ছে আসল, টিটা হচ্ছে সময় বছরে, ঠিক আছে, আরটা হচ্ছে বার্ষিক শতকরা সুদের হার, আইটা হচ্ছে মোট সুদ, ঠিক আছে। আরটা কেন সবসময় বার্ষিক শতকরা সুদের হার হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকমভাবে আমি পেয়ে গেলাম। তাহলে এরকম কিছু আরও অঙ্ক আছে, এবং কিছু অঙ্ক আমরা যখন আমরা অনুশীলনের অঙ্কগুলো যখন করবো, তখন আমরা আরও অনেক অঙ্ক জানতে পারবো। এগুলো হচ্ছে শুধু উদাহরণগুলো, কোর্সে দেখি যখন আমরা মেন অঙ্কে যখন ঢুকবো, আমরা পরপর কিছু অঙ্ক দেখবো, তখন আমরা আরও ইন্টারেস্টিং আরও নতুন টাইপের কিছু অঙ্ক আমরা জানতে পারবো। সো ফ্রেন্ডস, ভিডিওটা আজ এই পর্যন্ত থাক, ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে।
এর পরের পার্টে আমি এরই মানে সিম্পল ইন্টারেস্টেরই যে অঙ্ক আছে কোষে দেখি 2.2 সিম্পল ইন্টারেস্ট, এই অঙ্কগুলো নিয়ে আসবো আমি। সো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং কমেন্ট অবশ্যই করো যদি তোমাকে কোনো অসুবিধা থেকে থাকে ভিডিওটা সম্বন্ধে, এবং সাবস্ক্রাইব অবশ্যই করো আমার চ্যানেলটাকে। সো থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।